আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সব কিছু দেখে হয়তো আপনাদের বোঝার আর বাকি নেই আজকে আমি কী রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে দেশি মুরগির মতো টেস্ট পাবো সেই রেসিপিটাই নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমে আমি আপনাদের বলে দিই, আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এখান থেকে আমি কলিজা, মাইটি, গিলা এবং পাখনাগুলো আলাদা করে রেখে শুধু ফ্রেশ মাংসটাই নিয়ে এসেছি। এখানে 1 কেজি মাংস আছে। তো চলুন চিকেনটা আমি প্রস্তুত করে নিই। প্রথমে আমি হাফ চা চামচ এই যে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব এই যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো। পর্যায়ে 1 চামচ মতো আমি লেবুর রস দিয়ে নেব। তারপরে দিয়ে নেব 1 চা চামচের মতো এই যে একটু সয়াবিন তেল। এরপরে নিয়ে নেব এই যে 1 চামচ মতো লবণ। এই উপকরণগুলো দিয়ে আমি এবার চিকেনটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন, এভাবে সব নেড়ে চেড়ে সুন্দর করে সব জায়গায় যেন মরিচ এবং হলুদটা ভালোভাবে মিশে, ঠিক সেভাবে আমি নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে আমার চিকেনটাকে মাখানো। এবার আমি পরবর্তী স্টেপে যাব। এই যে মশলাগুলো প্রস্তুত করে নেব। এই যে দেখুন, গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। এরপরে নিয়ে নিলাম 1 চামচ আমি ধনে গুঁড়ো। এরপরে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে গুলিয়ে নেব। এই যে দেখুন, এই পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে নেব। এই যে এভাবে একটু হালকা পাতলা করে গুলিয়ে নিতে হবে। এবার আমি পরবর্তী স্টেপে যাই। পরবর্তী গিয়ে আমি শুকনো মশলাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে দেখুন, এখানে নিয়েছি একটা বড় তেজপাতা 2 টুকরো করেছি। এবার নিয়ে নিয়েছি লবঙ্গ 3টা থেকে 4টা, আর 3টা মতো এলাচ নিয়ে নিয়েছি এবং দারচিনি নিয়েছি 3 টুকরা। তারপরে 5 থেকে 6টা মতো আমি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি। চলুন এবার কিচেনে চলে যাই। এই তো কিচেনে এসে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি, কেননা চিকেনগুলো ভাজতে হবে। তাই ছোট প্যানটা বসিয়ে দিয়েই আমি একে একে চিকেনগুলো সবগুলো সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম। চিকেনগুলো এই যে প্রথম পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে অপর পিঠেও সুন্দরভাবে ভাজতে দেব। এই যে দেখুন, হয়ে গিয়েছে প্রথম পাশ। এইভাবে চিকেনটাকে এপাশ ওপাশ করে 5 মিনিট মতো আমি ভেজে নেব। বেশি চিকেন ভাজা যাবে না, কেননা বেশি চিকেন ভাজলে চিকেনের যে জুসি ভাবটা সেটা থাকে না। একটু কড়া করে ভাজলেই দেখবেন চিকেন কেমন শক্ত হয়ে যায়, ভালো লাগে না। ঠিক এভাবেই 5 মিনিট মতো ভেজে নেব। এ পর্যায়ে এসে আমি একই তেলে এই যে একটু পেঁয়াজগুলো ভেজে নেব। বেরেস্তাও না, আবার বেশি যে কম ভাজবো তাও না, ঠিক মাঝামাঝি আকারে একটু ভেজে নেব পেঁয়াজগুলো। এগুলো কি করব ঠিক আমি রান্নার মাঝখানে মাঝখানে আপনাদেরকে বলে দেব। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন ঠিক মাঝামাঝিভাবে আমি ভেজে নিয়েছি, ভেতরটা কিন্তু এখনও কাঁচা আছে। ঠিক এভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। নিয়ে এবার উঠিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি বড়সড় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়েই এই যে 1 কেজি চিকেনে আমি 1 কাপ মতো তেল দিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমার বড়সড় 2টা আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে এসে আমি এই যে শুকনো মশলাগুলো দিয়ে দেব। এই যে যেগুলো আমি আপনাদের দেখিয়েছি, এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন, সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করেই পরবর্তী ধাপে যাব। এই যে আমার পেঁয়াজগুলো বাদামি কালার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি বাটা মশলাগুলো ইউজ করব। প্রথমে আমি রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ভরপুর 1 চামচ। এরপরে দিয়ে দিলাম জিরা পেস্ট ভরপুর 1 চামচ। এরপরে দিয়ে দেব আমি আদা পেস্ট ভরপুর 1 চামচ। এরপরে লাস্টে থাকছে পেঁয়াজ ভরপুর 1 চামচ। এ সমস্ত বাটা মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে একটু নেড়ে নিতে হবে। নিয়ে যদি মনে হয় শুকনা, তাহলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেব। এই যে অল্প একটু করে পানি দিয়ে নিয়েছি আমি। এই যে দেখুন, এরপরে পানিটা দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলো সুন্দর করে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি যে আগে থেকে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো সুন্দরভাবে একটা জায়গায় গুলে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই যে দেখুন,
এবার পেস্টটা দেওয়ার পরে আমি সেই বাটিটা ধুয়ে একটু পানিটা পর্যন্ত দিয়ে দেবো, কারণ এই পানিটুকু লাগবে। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে আবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন মশলাটা কিন্তু আমার অলরেডি কষানো হয়েই এসেছে। এই যে দেখুন আরও 2 মিনিট মতো একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এই যে এ পর্যায়ে এসে আমি লবণ দিয়ে নিয়েছি, কারণ আমি যখন চিকেনটা মাখাই সে সময় আমি কিন্তু হাফ চামচ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, ঠিক সেজন্য আমি আগে লবণটা দিই নাই। লবণটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিয়ে এই যে বাদবাকি যে চিকেন ছিল আগে থেকে ভেজে নেওয়া সেটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে এই যে এভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা মশলা চিকেনের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন এই যে ঠিক এভাবে সুন্দরভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিট মতো, যে চিকেন থেকে যে পানিটুকু আছে সে পানিটা বের হয়ে যাক। তারপর 5 মিনিট পরে আবার এসেছি, এই যে ঢাকনাটা উঠিয়ে দেখি, এই যে দেখুন পানিটা সুন্দর বের হয়ে সুন্দর একটু কষা কষা ভাব হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর। এভাবে নাড়াচাড়া করে আবার আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই যে পরবর্তী স্টেপে আমি এখানে 1 চামচ মতো টমেটো সস দিয়ে দেব। এই টমেটো সসটা দেওয়াতে এই চিকেনটার স্বাদটা আরও বেড়ে যাবে। হয়তো আপনারা বলতে পারেন যে রান্নাতে এত কথা বলা লাগে, কিন্তু না বন্ধুরা, আমি শুধু নতুন বন্ধুদের জন্য স্টেপ বাই স্টেপ কোথায় কি দিচ্ছি, কিভাবে কি করছি সম্পূর্ণ আমি খুলে বলার চেষ্টা করি, যেন একটু হলেও তারা সুন্দরভাবে বুঝে রান্নাটা বুঝে নিতে পারে এবং তারা শিখতে পারে। হয়তো কথার ভেতরে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি তো মানুষ, মানুষের একটু ভুল হতেই পারে। এই যে দেখুন চিকেনটা যখন কষাতে কষাতে চিকেনের গায়ে থেকে যখন তেলটা বের হয়ে আসবে এবং মশলাটাও শুকিয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এসে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমি এখানে 1.5 কাপ মতো পানি ব্যবহার করেছি। এই যে দেখুন ঠিক সমানভাবে এই পানিটা এভাবে হয়ে যাবে, কারণ কারণ মাংসটা কষানোর সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পানি যথেষ্ট। এবার আমি 5 থেকে 6টা মতো রসুনের কোয়া দিয়ে নেব। এটা আমার অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু আমরা চিকেন রান্না করলে এটা আমরা অবশ্যই দিয়েই থাকি, কারণ এটা দিলে চিকেনটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। পানিটা দেওয়ার পরে আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে দেখুন এই পর্যায়ে এসেছে চিকেনটা। এবার আমি বলি এই যে এই পেস্টটা, যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের অর্ধেকটা পেস্ট করে আমি দিয়ে দিলাম। এই পেস্টটা দিলে এই চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়, একেবারে দেশি মুরগির মতোই টেস্ট চলে আসবে। আর বাদবাকি যেই আমি পেঁয়াজটা রেখেছিলাম সেটাও আমি আপনাদের কি করব দেখিয়ে দেব। এই যে দেখুন সেই বাদবাকি অর্ধেকটা পেঁয়াজ আমি এর ভেতরে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এটাতেই কিন্তু এই চিকেনের কালারটা সুন্দর চলে আসবে এবং ফ্লেভারটা অসাধারণ লাগবে। এর পর্যায়ে এসে আমি এই যে হাফ চামচেরও একটু কম গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে এই যে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই জিরে ভাজাটা লাস্টের দিকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আবার একটু নাড়াচাড়া করে সবগুলো মশলা মিশিয়ে দিতে হবে। দিয়ে এই যে সুন্দরভাবে এভাবে একটু মিশিয়ে দিলেই হয়ে যাবে চিকেনটা। একটু মাথা খাটিয়ে যদি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এভাবেই যদি চিকেনটা আপনি রান্না করে নেন, তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত ব্রয়লার মুরগি দেশি মুরগির স্বাদে চিকেন কষা। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। আর স্টেপ বাই স্টেপ এভাবে যদি ফলো করে আপনারা ব্রয়লার মুরগি দেশি মুরগির স্বাদ আনতে চান, ঠিক এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক স্বাদের একটা চিকেন পেয়ে যাবেন। আমি যেভাবে চিকেনটা রান্না করলাম এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করে যদি খেয়ে দেখেন খুবই ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা কমেন্টস বক্সে কমেন্টস রেখে যাবেন। তাদের ভালো লাগলেই আমার রান্নাটা সার্থক হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।